এইখান বুঝি আর কারণ এই ভরিষ্ঠ হলে আমার এখানে গুলামের দিকে তওজ্জু দিলাইছেন ওদিকে তওজ্জুর কারণে আমার আরশে লড়ের যাও এই আরশে লড়ার কারণে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তানে মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ। আর তার লগে যারা সম্পর্ক রাখবো তারারেও আমি মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ। গতিকে যদি আমরা এই মাফির পরোয়া নাই গো, যদি আমরাও লগইয়া পাইতে হয় তাইলে আপনাদের আপনারা সারিবদ্ধ ভাবে উপজ্ঞান সব পাইবা। এখনকার মাত হইল হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই তান বিদায় লিলিছেন। একটা জিনিসের দিকে লক্ষ্য করবা, দেখবো আমরা আর বেশিরভাগ মানুষের খেয়াল হয় না, যখন কোনো মানুষ মারা যাইবা মারা যাওয়ার পরে তানে শিখ হিসাবে তানে হুতাইবা, এটা হইল মিল্লাতে আবিকুম ইব্রাহিম ইসলাম আল্লাহর এক নবী, তান তরিকা হইল মানুষের শিখ করি হুতানি সুন্নত। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল মানুষ মারা যাওয়ার পরে ডাইন ঘরতে রাখা হইল সুন্নত। কিন্তু অনেক মানুষের না জানার কারণে মুর্দার মাতারে চেহারা মোবারক রে পশ্চিম মুখা করে দেন। আর নবীজির তরিকা হইল মুহাদ্দিসিনে ফুকাহা হলে কইরা যদি কোনো মানুষের দফন করা হয় তাহলে ডাইন ঘরতে তাহলে শোয়ানি হইতো, ডাইন ঘরতে যদি শোয়ানি হয় তাহলে চেহারা তান কিবলা মুখে থাকবো। যদি এই জনজারে যদি আপনারা মাথা পশ্চিম মুখা করে দেন, যখন ডাইন ঘরতে সুতাইবা সুতানির লগে চেহারা এগুলো চলে দিয়ে যাইব, দেখু সুন্নতের খেলাও। হযরত মাওলানার সময় যারা আসলো নিশ্চয় তারা খেয়াল করছেন না, আবেগিক হওয়ার কারণে আমরা যদি খেয়াল করতাম, আমরা যদি কোনো মানুষ মারা যান তাহলে হয়তো তাহলে ডাইন ঘরটে লগে লগে শুয়াই লইতাম। আর যদি ডাইন ঘরটে পারি না তাহলে বিলকুল চেহারারে উপর মুখে দিয়া শীত হিসাবে তো আইতাম। যদি শীত হিসাবে তানে রাখি তাহলে যখন আমরা কবরের মধ্যে তানে রাখবো, ডাইন ঘরটা রাখবো, তার চেহারা আইব কিবলার মধ্যে হইব। নবীতে ফরমাইছেন ডাইন কবরের মধ্যে রাখার পরে চেহারা কিবলার মুখে হইব। তখন মালাইকা যখন এই দিকে কবরের মধ্যে লাম্বা, কারণ মানুষ যখন কবরের মধ্যে যাওয়া শুরু হয়ে যাব তখন একজন মানুষের এক পড়ার লগে আরশে মুআল্লাহ থেকে ফেরেশতা সকল আস্তে আস্তে নামা শুরু হইব। আর তখন তারা আইয়া ডাইরেক্ট মোটার ডান পাশে আইয়া দাঁড়াইবা, আর দাঁড়িয়ে হবে আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। আর যদি এই চেহারা এই গান যদি পশ্চিম মুখে থাকে লগে লগে তান ইয়াদ ভরি দেব গিয়া রব্বি আল্লাহ, কারণ তান কিবলা মুখে আছেন দ্বীন ইসলাম, ইসলামের কথা ইয়াদ হয়ে দিব। আর হুয়া নবিয়ুনা ওয়া রাসূলুনা ওয়া ইমামুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যখন কবরের মধ্যে রাখবা রাখার লগে লগে নবীজির রওজায় আছর দেখি, আর এই কবরের মাঝখানে পর্দা বল আছে। মুহাদ্দিসিনে কেরামে কেউ কেউ কইছেন ৭০,০০০ পর্দা, কেউ কইছেন বেশ হইতে পারে কম হইতে, এটা পর্দা টানি দিলেন খালি বেশ হইতে পারে কম হইতে পারে, কিন্তু এই যে পর্দা এগুন ধরে হরাইয়া দেওয়া দিব। হরাইয়া দেওয়ার কারণে যে মানুষ মারা যাইরা তাই ডাইরেক্ট দেখবা তান ধরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে হয়ে দিবা হুয়া নবিয়ুনা, তাই নামরার নবী, তাই নামরার ঈমান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কাজ ইগুন করতে যারা মুহাদ্দিস আলিম হল আছেন তারা তো করবাও। আর কোনো সময় অনেক সময় বড় বড় আলিম হল মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের না জানার কারণে কুতানি গুতা ঠিক হয় না, ওগুতা আমরা সবে ঠিক রাখতাম ইনশাআল্লাহ। নবীজি ফরমাইছিরা যখন কোনো মানুষ মারা যাইব জাউজিয়াতুল জানাজা ফাহতামালাহার রিজালু আলা আনাতিহিম, যখন মানুষের কাফন জিন্দানি দিব, কাফন জিন্দানির লগে এই লাশে মানুষের খান্দর মধ্যে লইলি দিবা। ফাহতামালাহার রিজালু আলা আনাতিহিম, মানুষের খেউরোর মধ্যে কানে লই দিবা। ফাইন কানাতিল জানাজাতু সালিহাতান, যদি এই জানাজার ডেড বডি যায় এন যদি নেক মানুষ হইয়া তখন হযরত পারি সালেহ আহমদ হইয়া তখন তাই যখন আমার গন্তব্য স্থলে আমার জলদি জলদি মুখ হইয়া যাও, জলদি জলদি মুখ হইয়া যাও। ওই কানাতিল জানাজাতু গায়রু সালিহাতিন, যে মানুষ মারা গেছে যদি নেক মানুষ হই না তাই যখন আমার খানো হইয়া যায়, আর আমার বিপদ খানো ছুটে নিয়ে যায়। যদি এই যে কোয়া দোকান একজন গুনাহগার মানুষ দুইজন কোথায় আমরা হুমা উনার লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা কান্দা
পানি লইবা ওই জিবির আলাইহিস সালাম তার কোজে মান দিয়া কান হাতের মধ্যে ধরলা আর ধরার ধরে ওই সময় যদি হত্যা যদি জিবির আমিনি যদি আইয়া এই হাতুর ধরে যদি রুমালের গাছ না তাহলে যে সমস্ত মানুষরা সব মখলুকাত ওদের আওয়াজ শুনতে পায় যদি মানুষে হুনি লইত আর এই অবস্থা তাহলে ছয়টা মানুষ বেহুশ হয়ে গেলে একটা লোক বেহুশ অবস্থায় মানুষ মারা গেল আল্লাহ পাক দিবের আলমে আমরা অত্যন্ত মায়ার মানুষ হযরত পানি সালে আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি মাগফিরাত আম মানসিক পরিযোগা আলমে দরজার तमाम মুশকিলাত যারা আসান করে দিবা তার পরবর্তী যে মিশন চালাইবার মতো উপযুক্ত তালবা হতেবি এখন তালবারে আমরা সামনে তৈয়ার হয়ে দিবা আর আমরা দোয়া এই দোয়া করি আর হযরত মাওলানা সালে আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার তত্ত্ব সময় যেভাবে আমরা হেদায়েতের রাস্তা দেখাইয়া দিছেন ঠিক সেই হিসাবে তার আনেওয়ালা নসল থেকে হোক তার বংশ থেকে হোক তার আওলাদ থেকে হোক তার নিয়মের বদল আল্লাহ আমরা আতা ফরমাক আল্লাহুম্মা আমিন হ্যালো 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 আগে আপনারা জানানো হয়েছিল মেঘর আর মেঘ যদি বেশি দেখা যায় তখন 8টা চলে না এখন দূর দূরান্ত থেকে মানুষ আইসা তারা বলছেন যে টাইম ফিক্স করা হয়েছে 8:30টায় 8:30টায় জলবায়ু আর 2 নম্বর হলো দক্ষিণ সাইডে বা এই সাইডে মানুষের ভিড় বেশি দয়া করিয়া অনুরোধ করি আর যে আপনারা উত্তর সাইডে আইয়া জনরা যারা হাতার বন্ধে নির্ভর করা না নিষেধ হতো আল্লাহ হতো আর এখানে ভিড় দিবে না এখানে আমি গেছিলাম দেখলাম অনুমান দিয়ে যে সেই মোটর পর্যন্ত চালু করে দিয়েছে আপনারা অনুরোধ করিয়া আপনারা দেওয়াটা সাইডে আইয়া হরিয়া কিন্তু 8:30টায় যান আগে জ্বালানি উৎসব মেঘ বেশি 8টা কিন্তু দূর থেকে জ্বালানি উৎসব 8:30টায় এবং 8:30টায় জনগণ জমা দিব আপনারা যতটুকু আমার কষ্টের সাথে দেখো তো আসলে আলহামদুলিল্লাহ আপনাদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে রাখবা আমরা কিছু লাগে আল্লাহ আমরা উদ্দেশ্য হাসিল করতাম আমি বলছি আমার ব্যক্তিগত কথা বলছি আপনাদের সামনে আহমদ সাগরের জনতা 8:30টার সময় সন্দেহ নাই যদিও তাইতে নিয়ে কথা হয়েছে এই কথা আমরা মানিও না আর বৃষ্টি দেখা আইসে বৃষ্টি কিন্তু সাধারণ মানুষ মারা যায় তাহলে হয় জনতা আগে বৃষ্টি হইব নতুবা জনতার বাদে বৃষ্টি হইব জনতার বাদে বৃষ্টি হইব জনতার আগে বৃষ্টি হয় তাহলে নেককার জনতার বাদে যদি বৃষ্টি হয় এখানে নেককার আর এই নেককার জনতা যদি আমরা বৃষ্টির মাঝে দিচ্ছি এই বিজয় ধরনের আমরা গুণা করতে গুণা লাভ হইব আর জনতার তারিখ সময় নির্দিষ্ট করা হলে